कृष्ण
वन्दे जगद्गुरुम् ॐ विश्वाद्रोणतटा जयद्रजनाकण्ठानिलत्पला शल्यग्रावती किमेरमहनि कर्णेन विलापना अश्वत्थामपि कर्णं कर्मकरा दुर्योधनवर्तिनी शोर्तिना खलु पाण्डवै रणनदी कवर्तव केशव पराशर्यवच सरोजममलं गीतार्थदन्दुत्कटं नानाज्ञानमुखीशरं हरिकथा सम्बोधनावोदितं लोके सज्जनसत्पदै रहरः पेपेयमानं मुदा वाग्भारतपङ्कजं फलिमलकृतं शीलस्य मूकां करोति वाचालं लङ्घयति गिरिं यत्कृपां वन्दे परमानुग्रहात् यं ब्रह्मां वरुणेन्द्र मरुतस्तनोति दिव्यस्तवै वेदैः शङ्खपदक्रमोपनिषदै गायन्ति यं सामगां ध्यानमस्ति मनसा पश्यन्ति यं योगिन दशान्तर्न विदुषुरसुरगणं देवाय तस्मै नमः ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता नवमोऽध्यायः राजविद्या राजगुह्ययोगः श्रीभगवानुवाच इदं भुक्त्वा स्वर्गलोकां विशालम् किने पुण्ये मत्तलोकां विशन्ति एवं त्वयि धर्ममनुप्रपन्ना गतागतं कामकामालमङ्घे अनन्याश्चिन्तयन्तो मां जना पर्युपासते तेषां नित्यवियुक्तानां योगस्केमं महामं ज्योतिर्न देवता
भक्तः सविष्यति मांगे भक्ता विमस्थिता ज्योतिषो अपयोनयः योगशास्त्रता शुद्रा देवकी जंगी पुरांगवी एक पुनः ब्रह्मणा ना भक्ता राजा स्वस्तता नित्याम सुखं लोकं इमं भरत्वा भजस्समं मधुना भवमद्भक्तो मज्जाजीवा नमस्कुरु आमेव श्रीयुक्तैव आत्मानमपरायणः ॐ ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिनम् ॐ इति श्रीमहाभारते शतसहस्रां संहितायां वैशिष्ट्यां विष्णुपर्वणे श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे राजविद्या राजगुज्ज जगन्नाथ ओम तत्सत्। অনুষ্ঠানে উপস্থিত সন্ত মণ্ডলী এবং যারা অনলাইনে আমাদের এই পাঠ শ্রবণ করছেন দর্শন করছেন আমি তাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের আজকের নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুজ্জ যোগের শেষ অংশ আমরা আবৃত্তি করলাম। আমাদের দেশে ভগবান নবম অধ্যায়ের শেষ দিকে এসে কি বলছেন আমরা শুনি। আমাদের এই রাজবিদ্যা রাজগুজ্জ যোগে ভগবান পরম গোপনীয় গুরুমুখী বিদ্যা সম্বন্ধে বলছিলেন এবং অধ্যাত্ম বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা সম্বন্ধে বলছিলেন, শ্রেষ্ঠ গোপনীয় বিষয় বলছিলেন। আমরা যে কথাটি নবম অধ্যায়ের আজকে শেষ শ্লোকে শুনলাম সে একই কথাটি ভগবান প্রায় সমার্থকভাবে আরো একটু বেশি গুরুত্ব সহকারে বলেছেন অষ্টাদশ অধ্যায়ে গিয়ে। মৎমনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামে বশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সিনু। এই অধ্যায়ে বলেছেন মৎমনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামে বশ্যসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। অর্থাৎ পরম গোপনীয় কথাটি নবম অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন এবং অষ্টাদশ অধ্যায়ে গিয়ে আরো বিশেষ করে গুরুত্ব দিয়ে সে কথাটি তিনি প্রতিশ্রুতি দিয়ে ভগবান ভক্তদের বলছেন। এই পরম গোপনীয় কথা কোনো তপস্বীকে বলা যাবে না, অভক্তকে বলা যাবে না, যারা গুরু সেবা করে না তাদেরকে বলা যাবে না, যারা সদ্গুরু আশ্রিত নয় তারা এই তত্ত্ব কথা বুঝতে পারবে না। সুতরাং এই পরম গোপনীয় কথাগুলি ভগবান বলেছেন একবিংশ শ্লোকে। আজকের অধ্যায়ের একবিংশ শ্লোক থেকে আমরা পাঠ করছি এবং আমাদের প্রতিদিন বিকাল 3 ঘটিকায় আমাদের
পাঠ শুরু হয় এবং আমরা ভগবানের কথা আস্বাদন করি। আমাদের গীতা ভবনে, এই গীতা ভবন আমাদের গুরুদেব প্রতিষ্ঠা করে গেছেন। অখণ্ড গীতা পাঠ চলছে যে পবিত্র ভূমিতে, শঙ্কর মঠ মিশনের অঙ্গনে এই গীতা ভবন, যেখানে সমস্ত গীতা দেওয়ালে লেখা আছে এবং যেখানে অখণ্ড গীতা পাঠ হয় দিবারাত্রি। আমরা এমন একটি পবিত্র ভূমিতে বসে ভগবানের কথা আস্বাদন করছি। তীর্থং ভুক্তা স্বর্গলোকং বিশালম স্কিনে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কামকামা লভন্তি। তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পুণ্যক্ষয় হলে মর্তলোকে ফিরে আসে। অর্থাৎ এর আগের শ্লোকে বলেছিলেন যে ত্রিবেদের অনুগামীগণ যজ্ঞানুষ্ঠান করে আমার আরাধনা করে আর যজ্ঞ শেষে সোমরস পান করে নিষ্পাপ হন এবং স্বর্গপ্রাপ্তি কামনা করে। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দিব্য স্বর্গসুখ উপভোগ করে। কিন্তু তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকতে পারে না। তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পুণ্যক্ষয় হলে মর্তলোকে ফিরে আসে। এভাবে বেদবিহিত ধর্মের অনুগত ভোগী কামী ব্যক্তিগণ এই সংসারে বারবার যাতায়াত করে। সুতরাং ভগবানের পরবর্তী শ্লোকে বলছেন, কিন্তু যারা আমার ভক্ত অনন্যশ্চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগস্কে মম বহাম্যহম। কিন্তু যারা আমার অনন্যভাবে আমার চিন্তা করে, সর্বদা আমাকে আমার চিন্তা করতে করতে উপাসনা করে আমাদের নিত্য যুক্ত সেই সব ভক্তের যোগ স্ক্ষেম আমি বহন করব। এই শ্লোকটি গীতা নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান ভক্তের যোগস্ক্ষেম বহন করে আনেন। ভক্তের জন্য ভগবান তার সমস্ত কিছু বহন করেন, সব দায়িত্ব সব বহন করেন। এক কথায় আমরা বলি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি হচ্ছে যোগ, আর প্রাপ্য বস্তুর সংরক্ষণ হচ্ছে স্ক্ষেম। এই যোগ সাধনা আমাদের জীবনে যখন অনন্যভাবে আমরা করে থাকি, তখন তাদের জীবনে আর কিছু চিন্তা করতে হয় না, তারা নিশ্চিন্তে থাকতে পারে। যারা অনন্য চিন্তা নিয়ে ভগবানের আরাধনা করেন, ভগবান তাদের সবকিছু দায়িত্ব নিজের মাথায় বহন করে নিয়ে আসেন, দায়িত্ব তিনি পালন করেন। যেমন আমরা অর্জুন মিশ্রের কথা শুনেছি, এই অধ্যায়ে আসলে অর্জুন মিশ্রের কথাই মনে পড়ে। অর্জুন মিশ্র একজন গীতা পাঠক ছিলেন, গীতা ভক্ত ছিলেন। একদিন তিনি গীতা পাঠ করতে করতে এই নবম অধ্যায়ে এসে একটু তিনি থমকে দাঁড়ালেন যে ভগবান কিভাবে বহন করে নিয়ে আসেন ভক্তের জন্য। তিনি সব দায়িত্ব তিনি বহন করে নিয়ে আসেন, এটা কি করে সম্ভব হয়? তিনি আমাদের প্রদান করতে পারেন, যে কোনো একটা মাধ্যমে দিতে পারেন, কিন্তু ভগবান নিজে বহন করে নিয়ে আসেন, এই কথাটি অর্জুন মিশ্র কোনো রকমেই মেনে নিতে পারছিলেন। তো তিনি কি করলেন, তিনি গীতার ভাষ্য লিখছেন, এক একটা শ্লোকের ভাষ্য লিখছেন। ওই শ্লোকে এসে তিনি কি করলেন, মনে করলেন যে ভগবান বোধহয় এখানে একটু বেশি বলে ফেলেছেন বা এটা বোধহয় সম্ভব নয়, তিনি দিতে পারেন। দদার মহাম লিখলে কিরকম হয়, উনি কি করলেন, মহাম মহাম শব্দটা কেটে দিয়ে
তিনি দদায়মম লিখে দিলেন, গীতার মধ্যে আচর দিলেন। আর গীতা তো ভগবানের হৃদয়, ভগবানের ভক্তের কাছে ভগবান সে কথাটি প্রমাণ করার জন্য সেদিন তাকে যখন ভিক্ষায় বেরিয়েছে, গীতা পাঠ করে জপ ধ্যান করে গীতা পাঠ করে যখন ভিক্ষায় বেরিয়েছে, তাকে প্রমাণ দিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এসে এক মুষ্টি চালও তিনি পেলেন না ভিক্ষায়, অনেক দেরি করে বাড়ি ফিরছেন। এমন সময় গৃহিণী বলছেন যে তুমি এত দেরি করলে কেন, আজকে ঠাকুরের ভোগ রাগ হয়ে গেছে, আমি তোমার জন্য প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করে আছি। তখন অর্জুন মিশ্র ও বিষণ্ণ চিত্তে ফিরে আসছেন, ও তো এক মুষ্টি ভিক্ষা পাননি। এখন ব্রাহ্মণের কথা শুনে, তার গৃহিণীর কথা শুনে সে আশ্চর্য হয়ে গেল। কি বলছো তুমি? আমি আজকে এক মুষ্টি ভিক্ষা পাইনি, তুমি ভোগ রাগ সেরে আমার জন্য প্রসাদের জন্য অপেক্ষা করছো, প্রসাদ নেওয়ার জন্য। এটা কি করে হয়? বলছে না না, দুটি ছেলে, একটা ফর্সা ছেলে একটা কালো ছেলে, দুইটা ছেলে ঘরে ঘরে চাল ডাল তরি তরকারি সব নিয়ে আমার ঘরে এসছে, বলছে ঠাকুর আমাদেরকে পাঠিয়েছে। ঠাকুর আমরা যখন বইতে পারবো না বলছি, আমাদের দেখেন ওই কালো ছেলেটা বলছে, ইনি বলছে, ব্রাহ্মণী বলছেন যে কালো ছেলেটার বুকের মধ্যে আমি দেখছি রক্ত, আপনি তাকে আঘাত করেছেন। এখন অর্জুন মিশ্রের কৌশল, অর্জুন মিশ্র বলছে আমি সারা জীবন সাধন করে যার দেখা পাইনি, তুমি তার দেখা পেয়ে গেলে। অর্জুন মিশ্র এসে আবার গীতা পাঠে বসলো। গীতায় সেই দদায়মম শব্দটা আবার কেটে দিয়ে সংশোধন করে আবার এই কালো ছেলে আর ফর্সা ছেলে সাধারণ ছেলে নয়, এ তো বলরাম কৃষ্ণ স্বয়ং এসেছেন আমাদের ঘরে। আমি যে বলেছি, আমি সকালবেলা চিন্তা করেছি ভগবান তো বহন করে দিতে পারেন না, বহন করে আনতে পারেন না, নিশ্চয় কোনো মাধ্যমে তিনি নিয়ে আসেন। আর এখন ভগবান আমাকে বুঝিয়ে দিলেন যে ভগবান স্বয়ং তিনি ভক্তের বোঝা বহন করে নিয়ে আসেন। এ হচ্ছে এই শ্লোকটির এত গুরুত্ব। সমস্ত গীতাভাষ্যকার যারা আছেন এই শ্লোকটিকে নিয়ে তারা অনেক চিন্তা করেন, অনেক ভাবনা করেন। সুতরাং ভগবান, তার কাছে অসাধ্য কিছু নেই, তিনি ভক্তের জন্য সব করতে পারেন। এই যুগে তিনি আমাদের নয়, শুধু বারে বারে বিভিন্ন যুগে ভক্তের প্রার্থনা, ভক্তের সেই একাগ্রতা যেখানে আছে সেখানে তিনি ভক্তের কাছে বাধা করেন। ভগবান ভক্তের অধীন, শাস্ত্র বলে ভগবান ভক্তের অধীন। যে করে আমার আস তার করি সর্বনাশ, তাও যদি নাচারে পাস তারে দিই বনবাস, তাও যদি নাচারে পাস আর হয় দাসের দাস, ভক্তের দাস হয়ে যায়। এই জন্য ভক্তের পদধূলি নেওয়ার জন্য অনেকে ভক্তেরা, অন্য ভক্তেরা, সাধারণ ভক্তেরা অনেক চেষ্টা করেন যে ভক্ত ভগবানের সাথে যে সম্পর্ক সেটা অভেদ সম্পর্ক। সুতরাং ভক্তকে প্রণাম করলে ভগবানকে প্রণাম করা হয়ে যায়। যেমন যারা গীতা পাঠ করে আমাদেরকে মনে রাখতে হবে তারা ব্যাস সদৃশ। স্বয়ং ব্যাসদেব যেন গীতা প্রচার করছেন, গীতা বলছেন, এবং স্বয়ং ঠাকুর শ্রীকৃষ্ণ যেন গীতা বলছেন, এই কথাটি মনে রাখতে হবে। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নমো ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। আমরা এই জন্য গীতা পাঠককে সবসময় ভক্তি শ্রদ্ধা করি,
গীতা ভাগবত যারা শাস্ত্র অধ্যয়ন করে মানুষকে শ্রবণ করায়, শ্রবণ মঙ্গল পাঠ করলে যে ফল, শ্রবণ করলে সেই ফল। যেহেতু অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্তে অবিধিপূর্বকম। ভগবান বলছেন, হে কুন্তি নন্দন, যারা শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতাদের পূজা করেন তারাও প্রকৃতপক্ষে আমারই পূজা করেন, কিন্তু সেই পূজা অবিধিপূর্বক। কারণ তারা পৃথক পৃথক ভাবে পৃথক চিন্তা করে ভগবানের পূজা করেন, দেবতাদেরকে পৃথক পৃথক মনে করেন, কিন্তু সব দেব দেবতার মধ্যে আমি আছি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। তুমি সমস্ত দেব দেবতা, একজনই তো সব হয়েছেন, সমস্ত জগৎটাই তার রূপ। এটা যারা জানে না, পৃথক পৃথক রূপে দেবতার ভজন করে, তারা অবিধিপূর্বক করে, কিন্তু সেটাও আমাকে করে। আমি সর্ব যজ্ঞের ভোক্তা, ফলদাতা, অধিকর্তা। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্ত্বেন আত্মষ্টবন্তি তে। আমি সর্বযজ্ঞের ভোক্তা, ফলদাতা, অধিকর্তা, কিন্তু আমাকে যথার্থ রূপে না জানার ফলে তাদের পতন হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা। দেবতা উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, আর পিতৃ উপাসকগণ পিতৃলোক প্রাপ্ত হন। ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিন অপিমাম। আর যারা ভূত উপাসক তারা ভূতলোক প্রাপ্ত হন, কিন্তু জানতি মত যাজিন অপিমাম, যারা আমার যজন করে, আমার ভোজন করে, তারা আমাকেই লাভ করে। পত্রং পুষ্পং ফলং তোয়ং যোগে ভক্তা প্রযচ্ছতি তদহং বক্তৃপরিতমস্নামি প্রযতাত্মনা। পত্রং পুষ্পং ফলং তোয়ং, একটা পত্র দাও আমাকে, একটা পুষ্প দাও আমাকে, একটু জল দাও, একটু ফল দাও আমাকে। যারা ভক্তি সহকারে আমাকে এইটুকু দেয়, সামান্যটুকু দেয়, তাদের ভক্তি মাটা সে দ্রব্য ভক্তি উপরিতম অস্নামি প্রযতাত্মনা। প্রযত্নশীল সেই ভক্তদের তাদের প্রদত্ত দ্রব্য আমি আনন্দে ভোজন করি। এই জন্য আমরা যজ্ঞের মধ্যে পঞ্চফল আহুতি প্রদান করি। ভগবান অগ্নিমুখে তা যেন গ্রহণ করছেন, এই কথাটি বিশ্বাস রাখতে হবে। পূর্ণাহুতির সময় এবং আহুতি দেওয়ার সময় সারা যজ্ঞের মধ্যে যেন মনে হবে যে ভগবান তিনি ভোজন করছেন। এই জন্য আমাদের মঠে আমাদের গুরুদেব ভালো ঘৃত ছাড়া অন্য কোনো ঘৃত দিয়ে আহুতি দিতেন। ইদানিং আমাদের ভক্তিমা সেই কাজটি শুরু করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। যে আমাদের মঠে যে যজ্ঞগুলি হবে সেগুলি চেষ্টা করে ভালো ঘৃত এনে ঘৃত যেন আহুতি দেওয়া হয়। আজকেও ভক্তিমা চলে গেছেন চাঁদপুর, সেখান থেকে ঘৃত নিয়ে আসবে। সামনে আমাদের অক্ষয়তৃতীয়া অনুষ্ঠান, তারপর ভগবান শঙ্করাচার্যের জন্মতিথি অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান আছে। আমরা 14ই মে 17ই মে সেই অনুষ্ঠানগুলিতে আমরা অনারম্ভভাবে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করব, যেহেতু করোনা ভাইরাসের জন্য আমাদের সকলের একটি সাবধানতা অবলম্বন করা উচিত, এবং আমরা সরকারিভাবেও সেই নিষেধাজ্ঞা রয়েছে কোনো জমায়েত না করার। তো ভগবান বলছেন, যৎ করোষি যদস্নাসি যজ্জোহসি তদাসি যৎ তপস্যাসি কুন্তেয়া তৎকুরুষ্য মদর্পণাম। তুমি যাহা কিছু করবে
তুমি আমাকে অর্পণ করো। যত অস্নাসী, যাহা কিছু ভোজন করবে তুমি আমাকে অর্পণ করো। যেমন আমরা নিবেদন করি, খাওয়ার আগে নিবেদন করি, আমরা ভগবানকে নিবেদন করে খেতে হয়। বসলাম, খেয়ে ফেললাম, তাড়াহুড়া করে, এটা নয়। আহারটা একটা সাধনা। আহার করো, মনে করো আহুতি দাও শ্যামা মারে। আহার করলে সেটা রামপ্রসাদ বলতো, সেটা আমি শ্যামা মাকে আহুতি দিচ্ছি, শ্যামা মাকে ভোজন করাচ্ছি। আমার অন্তরে তো তিনি আছেন, আমার মধ্যে জঠরাগ্নি রূপে তিনি সর্বদাই উপস্থিত আছেন, আমার মধ্যে তিনি বিরাজিত আছেন। এই অগ্নিতে আহুতি দেওয়া, ক্ষুধাগ্নিতে, ক্ষুধা তো একটা অগ্নি, অগ্নি মন্দা হলে তখন আর সেই রোগী বাঁচে না। আমাদের মধ্যে নিত্য শিব যজ্ঞের অগ্নি প্রজ্বলিত আছে। আমরা সবসময় 3 বেলা আহার করি, 2 বেলা আহার করি, 1 বেলা আহার করি। আমাদের প্রতিদিন আহারের সময় মনে রাখতে হবে আমরা ভগবানকে ভোজন করাচ্ছি। সুতরাং যত করোষি, যত অস্নাসি, যত জোহসি, তুমি যাহা কিছু আহুতি প্রদান করবে, যাহা কিছু দান করবে, আমি একজন গরিব ব্যক্তিকে আমি দান করলাম, মনে করতে হবে আমি ভগবানকে সেবা করছি, ভগবান তো তার মধ্যে আছে। তাকে দান করে যেন আমার মধ্যে গৌরবের ভাব না আসে, আমি যেন নিজেকে অহংকারী মনে না করি আমি দান করছি। আমি দান করছি, আমাকে ভাবতে হবে যে আমি ঈশ্বরের সেবা করার সুযোগ পেয়েছি, সে আমার দান গ্রহণ করেছে। স্বামী বিবেকানন্দের কথা, তুমি যদি ভিক্ষুককে 1টি পয়সা দাও, মনে মনে তার কাছে কৃতজ্ঞ হও, সেই তোমার পয়সাটি গ্রহণ করেছে। সুতরাং আমরা যাহা কিছু করব, যা তপস্যা, সে আমরা তপস্যা করছি, এখানে যেন তপস্যার মধ্যেও যেন অহংকার না আসে, আমি বড় তপস্বী, আমি বড় সাধু, আমি আরেকজনকে এই মনে করবো, সেটা হবে না। সবকিছু ভগবানে অর্পণ করে করো। বলছে এই কন্তেয় তৎপুরুষ সমদর্প, সবকিছু আমার মধ্যে অর্পণ। শুভাশুভ ভৈরেব মোক্ষসে কর্মবন্ধনায় সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মৌপশ্যসি। এইভাবে সর্বকর্ম আমাকে অর্পণ করলে শুভ ও অশুভ সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হবে। এভাবে যদি সবকিছু আমরা ভগবানে অর্পণ করে করতে পারি, তাহলে আমার যদি কোনো কারণে আমার ভুলবশত কোনো অশুভ কর্ম হয়ে যায় আমার দ্বারা, সেটাও থেকে আমি মুক্ত হয়ে যাই। আর শুভ অশুভ দুইটাই ত্যাগ করা উচিত। আমাদের ঠাকুর রামকৃষ্ণের একটা উদাহরণ আছে, বলছে শুভ অশুভ দুইটাই পরিত্যাগ করতে হবে। কেন? বলছে ধরো তুমি একটা কাঁটা ফুটেছ পায়ে, ওই কাঁটাটা তুলবার জন্য আরেকটা কাঁটা নিয়ে এসছে, তো কাঁটাটা নিয়ে ওই যে কাঁটাটা বিদ্ধ হয়েছে সেই কাঁটাটা তুলে ফেললে। এখন কি তুমি যেই কাঁটা দিয়ে কাঁটাটা তুলে ফেললে, সেই দুইটা কাঁটাই তো তোমাকে ফেলে দিতে হবে না? যে কাঁটাটা দিয়ে যে ওই কাঁটাটা বিদ্ধ কাঁটাটা তুলেছ সেটা ফেলে দেবে, না যে কাঁটা দিয়ে তুলেছ সেটা রেখে দেবে? তো দুইটাই দরকার নেই। আর যেটা কাঁটা ফুটেছ সেটাও ফেলে দেবে, আর যে কাঁটা দিয়ে আবার তুলছ বা সেফটিপিন দিয়ে তুলছ সেটাও ফেলে দেবে। সেটা রাখার দরকার নেই, সাময়িক ভাবার দরকার নেই। কাঁটার উদাহরণ দিয়ে ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে শুভ অশুভ দুইটাই পরিত্যাগ করো। আমার জন্য শুভ চিন্তা বেশি করলে অশুভটা পেছনে থাকবে। আমি শুভ চাই না, অশুভ চাই না, প্রভু আমি তোমাকে চাই। এটাই স্বামী বিবেকানন্দ বলছেন, forget your past good deeds, forget your past bad deeds, be azad, be free. তুমি অতীতের ভালো মন্দ দুইটাই ভুলে যাও, তুমি স্বাধীন হও, মুক্ত হও। আমরা ওই পূর্বের কথা, অতীতের কথা এগুলি স্মরণ রেখে বারবার কষ্ট পাই। এগুলি স্মরণ না রাখাই ভালো।
ভুলে থাকাই হবে। ভুলে থাকতে পারলে তুমি স্বাধীন হবে, তুমি মুক্ত হবে। কারণ পূর্ব সংস্কার তোমাকে বন্ধন করে রেখেছে, বদ্ধ করে রেখেছে। এগুলির মধ্যে তুমি বিভিন্ন মানুষের সাথে তোমার কি ব্যবহার হয়েছে, তুমি কি মানুষের সাথে কিভাবে তুমি আচরণ করেছো, বা কার সাথে কি সমস্যা হয়েছে, এগুলি তোমার মধ্যে যদি সবসময় মাথায় থাকে তাহলে তুমি যন্ত্রণা পাবে। এই জন্য সবসময় এগুলি ভুলে থাকার চেষ্টা করতে হবে। শুভ বলে শুভ সমস্ত কর্ম থেকে তুমি মুক্ত হবে যদি সবকিছু ভগবানের কাজ মনে করে তুমি তার কাছে অর্পণ করে দিতে পারো। আমাদের সর্বকর্ম সমর্পণ রূপ যোগে তুমি যুক্ত হও, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। সন্ন্যাস ও যোগযুক্ত আত্মা বিমুক্ত ও মাম উপস্যসি। সন্ন্যাস যোগযুক্ত হয়ে যারা এইভাবে কর্ম করে তারা মুক্ত হয়ে যায়, তারা আমাকেই লাভ করে। সমাং সর্বভূতেষু নামে দেশস্তে ন প্রিয়। কেউ আমার প্রিয় নয়, কেউ আমার দেশ্য নয়। ভগবান বলছেন আমার কাছে সবাই সমান। সর্বভূতেষু সমস্ত জীবজগৎ আমার কাছে সমান। কিন্তু যারা ভক্তিপূর্বক যে ভজন্তি তোমাং ভক্তা, যে ভক্তগণ আমাকে ভক্তিপূর্বক ভজন করে, আমার স্মরণ মনন করে, ময়িতে আমার মধ্যে সে অবস্থান করে, তেষু চ অপি অহম, তাহাদের মধ্যে আমি থাকি। তারা আমার মধ্যে থাকে, আমি তাদের মধ্যে থাকি। আমরা একাত্ম হয়ে যাই। ভক্ত ভগবান তখন একাত্ম হয়ে যায়। তারা আমাদের এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। সুতরাং যারা ভগবানের ভজন করে তাদের সঙ্গে ভগবান ভক্তের সঙ্গে একাত্ম হয়ে যায়। ওই ভক্তের মনে কষ্ট দিলে ভগবান কষ্ট পায়। যদি একজন ভক্ত, প্রকৃত ভক্ত, খাঁটি ভক্ত, তার মনে কষ্ট দিতে নেই। প্রহ্লাদকে তার বাবা এত কষ্ট দিয়েছে, সেজন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে নরসিংহ অবতার হয়ে, নৃসিংহ অবতার হয়ে সেই হিরণ্যকশিপুকে বধ করেছে। সুদরাচার ভজতে মাম অনন্যবাদ। যদি অতি দুরাচার ব্যক্তিও আমার ভজন করে, অনন্য মনে আমার চিন্তা করে, সাধুদেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস, সেই সাধু বলেই গণ্য হয়। কারণ সে সম্যক অধ্যবসায় করেছে, সে ভগবত চিন্তা করেছে। যদি অত্যন্ত দুরাচারী কোনো ব্যক্তি অনন্য ভক্ত হয়ে আমার ভজনা করে, তাহলে তাকে সাধু বলেই মনে করবে, কারণ তার সাধনায় অবচলিত সংকল্প আছে। যেমন রত্নাকর দস্যু এত দস্যুবৃত্তি করো, ভগবানকে স্মরণ মনন করেছে বলে সে বাল্মীকি মুনি হয়ে গেল। তার বাল্মীকি আবৃত হয়েছিল বলে তার নাম হয়েছিল বাল্মীকি মুনি। অর্থাৎ দুই প্রকার বাসা বেঁধে ফেলেছে। সাধন ভজন করতে করতে তার বাহ্য জ্ঞান ছিল না, দুই প্রকার বাসা তার গায়ের উপর করেছিল, বা গায়ের উপর ওই বাসা হয়ে গেছিল ওই প্রকার। আর সেখান থেকে রাম নাম উচ্চারণ হচ্ছিল। আর সমস্ত জীবনটাই তখন তিনি রামের চিন্তায় জীবন অতিবাহিত করলেন, রামায়ণ রচনা করলেন। রামের জন্মের আগে রামায়ণ রচনা হয়ে গেল। সব ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি জানতে পারলেন। সীতা যে তার কাছে আসবে সেই কথাও তিনি লিখে ফেললেন। সীতা বনবাসে যে তার আশ্রমে আশ্রয় নেবে সেটাও তিনি জেনে গেছেন। সুতরাং ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বতান্তিং নিগচ্ছতি, সে শীঘ্রই সে ধর্মাত্মা ব্যক্তি চিরশান্তি লাভ করেন, শাশ্বত শান্তি লাভ করেন।
কুন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। এই কুন্তেয়, আমি প্রতিজ্ঞা করে বলছি আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই, আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই। কত বড় আশ্বাস দিলেন ভক্তের জন্য ভগবানের, কত বড় প্রতিশ্রুতি। ভক্তের কোনোদিন বিনাশ নেই, ভক্ত কোনোদিন কষ্ট পাবে না। আমার ভক্তকে আমি সবসময় যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করে নেব। মাংহি পার্থ ব্যবস্থিত যে অপিষু পাপজনেয় স্ত্রিয় বৈশ্যাস তথা শূদ্রা স্ত্রিয়পি জানতি পরাঙ্গতিম। এ প্রীতানন্দন, এ পার্থ, স্ত্রীলোক হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যারা পাপজনী সম্ভূত অন্তজ জাতি আমার আশ্রয় নিলে নিশ্চয় তারাও পরমগতি লাভ করবে। আমরা সমাজের মধ্যে একটা নিয়ম আছে, ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী নয়, সে শূদ্রাণী, সেও কিন্তু শালগ্রাম স্পর্শ করতে পারে না, সামাজিকভাবে যেটা নিয়ম। আর স্ত্রীর সাথে বৈশ্য শূদ্র এরা তো পারেই না, কিন্তু ভগবান সবাইকে সমান অধিকার দিয়ে আমাদেরকে পরম আদরণীয় করে তুললেন। তিনি বললেন যে কোনো পাপজনিত যদি জন্ম হয়, স্ত্রী হোক, শূদ্র হোক, চণ্ডাল হোক, সেও যদি আমার আশ্রয় গ্রহণ করে সেও পরম গতি লাভ করে, এটি কোনো সংশয় নেই। কিংকুণর ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বস্ততা অনিত্যম অসুখম লোকম ইমং প্রেক্ষপজস্যমাম। আমাদের গুরুদেব এই গীতার এই বাণী নিয়ে তিনি সমাজের মধ্যে সংস্কার করেছিলেন, কুসংস্কার দূর করেছিলেন, যে তোমরা সবাই অধিকারী, সবাইকে ওমকার মন্ত্রের অধিকার দিয়েছেন এবং সবাইকে গীতা পড়ার অধিকার দিয়েছেন। এমন সময় ছিল যে বিধবারা গীতা পড়বে কিন্তু সতওয়ারা গীতা পড়তে পারবে না, এরকমও ছিল এক সময়। মানুষকে জানিয়েছিলেন গীতার কথা, ভাগবতের কথা, বেদান্তের কথা, এটা চিরন্তন সত্য। কোথাও কিন্তু লেখা নেই, একমাত্র স্মৃতিশাস্ত্র ছাড়া, যেগুলি আমাদের নব্যস্মৃতি, বিশেষ করে সিলেটের ব্রাহ্মণ সমাজে এই নব্যস্মৃতি সৃষ্টি করেছে। তবে আমাদের কিছু কিছু প্রাচীন গ্রন্থ আছে, যেমন মনুসংহিতা, ওটা বর্জন করা যায়, এটা বর্জন করা উচিত। গীতা বাণী হচ্ছে স্মৃতিশাস্ত্রের শ্রেষ্ঠ বাণী। গীতা হচ্ছে স্মৃতি গ্রন্থ, উপনিষদগুলি হচ্ছে শ্রুতি গ্রন্থ, আর গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ হিসেবে এটা স্মৃতি গ্রন্থ। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি অবতার হয়ে এসেছিলেন। মুনি ঋষিরা যে কথাগুলি বলেছেন বিভিন্ন পুরাণ সংহিতায়, এটা একটা সেই মহাকাব্য থেকে, মহাভারতের মহাকাব্য থেকে এটাকে উদ্ধৃত করেছেন, এই জন্য এটাকে স্মৃতি হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু স্মৃতির মধ্যে এটাই স্মৃতি প্রস্তাব। স্মৃতিশাস্ত্রের বিচার করতে হলে গীতাকে লাগবে। গীতায় যদি এটা স্বীকৃত না হয়, কোনো স্মৃতিশাস্ত্রের কথা সেখানে দাঁড়াতে পারে না। বলছে আর যারা ব্রাহ্মণ বংশের জন্ম বা ব্রহ্মজ্ঞানী হয়েছেন, তাদের তো কথাই নাই, তারা তো আমাকে পাবেই। পুণ্যবান ভক্ত, রাজর্ষি, রাজা ও ঋষিও, যেমন জনক ঋষি ক্ষত্রিয় হলো, সে রাজা আবার ঋষিও ছিলেন, সুতরাং এরা তো আমাকে পাবে। অনিত্যম অসুখম লোকম ইমং প্রেক্ষপজস্যমাম। এই অনিত্য অসুখকর জগতে তুমি আমার ভজন করো। ভগবান বলছেন, যখন তুমি জেনেছ এই অনিত্য দুঃখময় মর্তলোক মনুষ্য ধারণ করেছ, তাই তুমি সদ্গতি লাভের জন্য আমাকে ভজন করো। এই জগৎটা অনিত্য এবং অসুখকর। আমরা সংসার জগৎ, বিষয় সম্পদ, এগুলো নিয়ে যারা একটু বিষয় সম্পদে খুব বেশি সমৃদ্ধ, আমরা মনে করি তারাই খুব সুখী মানুষ, কিন্তু ভগবান বলছেন এটা অসুখকর। এই জগৎটা অসুখকর, পদে পদে অসুখ, অসুখকর, পদে পদে অশান্তি, পদে পদে যন্ত্রণা, যত সম্পত্তি তত বিপত্তি।
ঠাকুর রামকৃষ্ণ একদিন নারদকে নিয়ে বেরিয়েছেন। তো এক খুব বড় সম্পত্তিশালী লোকের বাড়িতে গিয়ে উপস্থিত। সেখানে সাত ডেকিতে দান বানে, তখনকার ডেকিতেই দান মানে চাউল পত্র দান ব্যাগে চাউল পত্র, তখনকার মেশিন ছিল না। তো তো ঠাকুর শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশ ধরে গেছেন, নারদ ব্রাহ্মণের বেশ ধরে গেছেন। তাদেরকে অতিথি হিসাবে একটু বসতেও বললো না, আর কোনো কথাই বললো না তাদের সাথে। তো কিছুক্ষণ পরে ওখান থেকে ফিরে চলে আসছেন। আসার সময় বলছে, এ 7 ডেকে আছে, তার 14 ডেকে হোক। ঠাকুর শ্রীকৃষ্ণ মানে তাকে বর দিয়ে চলে আসছে। সেখান থেকে গিয়ে আরেক বাড়িতে গিয়ে উপস্থিত এক ব্রাহ্মণ দম্পতি, সেখানে খুব গরিব, ভিক্ষা করে তারা ভোজন করে, ভিক্ষান্ন ভোজন। সন্ন্যাসীর মতো ছিল আগেকার ব্রাহ্মণরাও, সন্ন্যাসীর মতো ছিল, কোনো আসক্তি রাখতো না, সঞ্চয় করতো না বেশি। সাধন ভোজন করার জন্য তারা এই সন্ন্যাসীর মতো চলাচল করত। তো সেখানে গিয়ে তাদের মানে একটাই সম্বল, শুধু একটা গাভী আছে, গাভীর দুধ থেকেই তাদের চলা। এখন ঠাকুর শ্রীকৃষ্ণ এবং নারদ দুজনেই গেছেন, দুজনকে একবারে পাদ প্রক্ষালন করে তাদের দুজনকে অতিথিকে অভ্যর্থনা জানিয়ে তাদেরকে বসালেন। তাদের জন্য যে প্রসাদের তৈরি হলো, সেই প্রসাদও তাদেরকে খাইয়ে তারা সন্তুষ্ট করলেন। আসার সময় ঠাকুর শ্রীকৃষ্ণ তাদেরকে বর দিয়ে আসছে যে তার একটা গাভী ছিল, গাভীটা তার মৃত্যু হোক, গাভীটাও মরে যাক, এই মানে আশীর্বাদ করে ঠাকুর শ্রীকৃষ্ণ নারদকে নিয়ে চলে আসছে। নারদ তো মানে একেবারে খুব রাগান্বিত, বলছে, ঠাকুর তুমি এটা কি কাজ করলা? ওই বাড়িতে গেলা, তাদের 7 ডেকিতে ধান বানে, তোমার সাথে একটু কথাও বললো না, বসতেও বললো না, আর প্রেম করার দূরের কথা, অতিথি সেবা করলো না, আর তাকে তুমি বললা 7 ডেকি করে আরো 14 ডেকি হোক। আর এই ব্রাহ্মণ দম্পতি এত গরিব, তোমাকে এত প্রেম করলো, তাদের নিজের খাবারটা দিয়ে আমাদেরকে খাওয়ালো, আমাদের অতিথি সেবা করলো, তাদেরকে বললো তার একটা সম্বল আছে গাভী, গাভীটো তাদের যাওয়া হচ্ছে না। তাদের এই গাভীটার বন্ধন থেকে, আসক্তির থেকে মুক্ত করে দিলাম। এই গাভীটাকে কে দেখবে? আর গাভীটা মারা যাওয়ার সাথে সাথে বকুণ্ঠ থেকে রথ চলে আসলো, বিষ্ণুর রথ চলে আসলো, তাদেরকে বকুণ্ঠ নিয়ে চায় ভক্তি, তোমার প্রতি যেন আমার ভক্তি থাকে। বলছেন এই জগৎ অনিত্য, অসুখকর, এই কথাটি যারা অনুভব করবে না, তাদের জীবনে ভজন পূজন হবে না। মদ্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসে যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। মদ্মনা, তুমি আমার চিন্তায় নিযুক্ত করো, আমাদের ভক্তিমান হও, মদ ভক্ত, মদ জাজি, আমার পুজো করো, মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। ভগবান সবাইকে ডেকে বলছেন আমাকে নমস্কার করো, তাহলে তোমার মঙ্গল হবে। এরূপ মত পরায়ণ এ আমাদের মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে। মাম এব এশ্বসি যুক্ত এবং আত্মানং মত পরায়ণ। ভগবান বলছেন এভাবে সর্বদাই যারা যুক্ত হয়ে থাকে। আমরা নমস্কার কেন করি একজন একজনকে? আমরা মনে করি আমরা ছোট হয়ে যাই, না। নমস্কার করা মানে অহংকার থেকে নেমে আসা। দেখো না, এখন অনেকে নমস্কার করতে লজ্জাবোধ করে, বর্তমান ছেলে মেয়েরা হাত
উপরে তুলে এভাবে কোনো রকমের নমস্কার শেষ করে চলে যায়, বা একটু সেলিউট দিয়ে চলে যায়, মাস্টারদের যেমন সেলিউট দেয়। ইংরেজ সভ্যতার আগমনে এগুলি হয়েছে। নমস্কারের দ্বারা কি হয়? অভিমান নষ্ট হয়। আমি নমস্কার কেন করব? তোমার ভিতরে ঠাকুর আছেন, তুমি আমাকে নমস্কার করলে আমি তোমাকে প্রতি নমস্কার প্রতি প্রণাম বলবো। তুমি যদি বলো প্রণাম, আমি বলবো প্রণাম। অর্থাৎ তোমার ভিতরে ঠাকুর আছে। এই ভাবটা, ঈশ্বর ভাবটাকে জাগিয়ে রাখা, এটা হচ্ছে প্রণামের মূল উদ্দেশ্য। প্রকৃষ্ট রূপে ভগবানের নাম নেওয়ার নামই হচ্ছে প্রণাম। সুতরাং আমরা যেন এই ভাবটুকু ধরে রাখতে পারি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের আজকে সারসংক্ষেপ, আমরা অধ্যাপক কেশব কুমার চৌধুরী মহোদয়ের অনুরোধ ছিল যে আমরা অধ্যায় শেষ হলে একটু সারসংক্ষেপ বলবো। আমি সারসংক্ষেপটা তুলে ধরতে চাইছি। আমাদের নবম অধ্যায়ে সারমর্ম। বিদ্যা শব্দের অর্থ দুটি, যা জানা যায় এবং যার দ্বারা জানা যায়। ঈশ্বরের পরম স্বরূপ জানা এবং তাকে পাওয়ার উপায়কে বলা হয় রাজবিদ্যা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রাজবিদ্যা সম্বন্ধে উপদেশ দিয়েছেন। সেকালে বিদ্যা মাত্রই গুহ্য থাকত, বিনা সত্ত্বেও নিঃসংকোচে গুরুর আজ্ঞা পালনকারী শিষ্যগণ ছাড়া অন্য কাউকে উপদেশ প্রদান করা হতো না। আমি সেই জন্য করেছিলাম এই গুহ্য যোগমানি, এটা একমাত্র গুরুমুখী বিদ্যা। তিনি অর্জুনকে আজ্ঞা পালনের যোগ্য মনে করে রাজগুহ্য অর্থাৎ সর্বাপেক্ষা গোপনীয় বিদ্যা সম্পর্কে বলেছেন। ঈশ্বরের দুটি রূপ, একটি অব্যক্ত, অপরটি ব্যক্ত। তিনি অব্যক্ত স্বরূপে ভূমা, বিশ্বব্যাপী পুরুষ, তাই তিনি সমস্ত জগৎ ব্যপ্ত হয়ে আছেন। অনন্ত জগৎ তার মধ্যে স্থিত। তিনি নির্বিশেষ, নির্গুণ, নিঃসঙ্গ, তাই ভূতগণ তার মধ্যে স্থিত নয়। তিনি জগদাতীত, বিশ্বাতীত, তাই তিনি ভূতগণের মধ্যে সীমাবদ্ধ নন। সর্বত্র বিচরণশীল বায়ু যেমন নিত্য আকাশে অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী তার মধ্যে অবস্থিত। তিনি সৃষ্টিলয়ের কর্তা, প্রকৃতি তারই অধ্যক্ষতায় অর্থাৎ পরিচালনায় সমস্ত জগৎ সৃষ্টি করে। ভগবানের প্রভাব না জেনে আসুরী, রাক্ষসী ও মোহিনী প্রকৃতির ব্যক্তি তাকে অবজ্ঞা করে। সাত্ত্বিক প্রকৃতির ব্যক্তিগণ তাকে সর্বভূতের আদি এবং অবিনাশী জানে, তার নাম কীর্তন করেন, তাকে পাওয়ার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করেন, ভক্তি সহকারে তাকে প্রণাম করেন এবং তার সাথে নিত্য যুক্ত হয়ে তার উপাসনা করেন। ভগবান ভক্তির কাঙ্গাল, দ্রব্যের নয়। ভক্তি সহ পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি অর্পণ করলেও তা তিনি গ্রহণ করেন। যেসব অনন্যচিত্ত ভক্ত তার উপাসনা করেন, সেই সব ভক্তের যোগ ক্ষেম তিনি গ্রহণ করেন। শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতাদের পূজা করলেও প্রকৃতপক্ষে ঈশ্বরেরই পূজা করা হয়। তিনি স্রষ্টা, সংহর্তা, অবিনাশী, বিজয়স্বরূপ। তিনি অমৃত, মৃত, সৎ, অসৎ। ভগবানের নিকট পাপী ও পুণ্যবানের পার্থক্য নেই, তার কাছে সকলেই সমান। অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্ত হয়ে তার ভজনা করেন, তাহলে সেও অচিরা সাধু হয়ে যায় এবং চিরশান্তি লাভ করে। স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র অথবা যারা পাপজনী সম্ভূত অন্তজ জাতি ভগবানের আশ্রয় নিলে নিশ্চয়ই পরম গতি প্রাপ্ত। ভগবান আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন, আর আমরা কি করছি? এখনো পার্শ্ববর্তী ভারতবর্ষে অনেক দলিত ব্যক্তিদেরকে মন্দিরে উঠতে দেয় না। এই জন্য আমাদের সনাতন ধর্ম ক্ষয়িষ্ণু হয়ে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয়িষ্ণু এই ধর্ম ক্ষয় হয়ে যাচ্ছে কেন? যে আমাদের জাতিভেদ, বর্ণভেদ, এই সমস্ত কারণে আমাদের সনাতন ধর্মের এই শোচনীয় অবস্থা। এখনো অনেক হিন্দি বলে এখনো সেই প্রথা প্রচলিত আছে যে উচ্চ বর্ণের কোনো মন্দিরে নিম্ন বর্ণের সেই দলিত ব্যক্তিদেরকে উঠতে দেন। তখন
বৌদ্ধ সাম্রাজ্যে যে বিস্তার হয়েছে এই কারণেই বেশি বিস্তার হয়েছে। এবং ইদানিং কালও যে ভারতবর্ষের যিনি সংবিধান রচয়িতা আম্বেদকর, তিনি 50,000 দলিতদের নিয়ে তিনি বৌদ্ধ হয়ে গেছেন শুধু অভিমানে যে উচ্চবর্ণের মন্দিরে আমাদের ঢুকার অধিকার নেই, প্রবেশ করার অধিকার নেই। কেন? সুতরাং বৌদ্ধ ধর্মের যারা ভাঙতে যারা প্রচার করে যে তোমাদের ধর্মে কুকুর উঠতে পারে, মন্দিরে দৌড়ে কুকুর উঠে যায়, কুকুরকে আটকাতে পারো না, কিন্তু দলিত মানুষকে তোমরা উঠতে দাও, এটাই কি তোমাদের ধর্ম? এটাই কি তোমাদের সনাতন ধর্মের ঐতিহ্য? সুতরাং আসো, আমাদের মন্দিরে সবাই উঠতে পারে, কারো বাধা। এই জন্যেই আমাদের সনাতন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এখনো যাচ্ছে। সুতরাং এই জাতিভেদ প্রথা আমাদেরকে উচ্ছেদ করতে হবে। ভগবানের নিকট পাপী পুণ্যবানের পার্থক্য নেই, তার কাছে সকলেই সমান। অত্যন্ত দুরাচারের ব্যক্তি যদি অনন্য ভক্ত হয়ে তাকে ভজনা করে, তাহলে সেও অচিরা সাধু হয়ে যায় এবং চিরশান্তি লাভ করে। স্ত্রীর বৈশ্য শূদ্র যারা পাপজনী সম্পূত অন্তর্য জাতি ভগবানের আশ্রয় নিলে নিশ্চয় পরম গতি লাভ করে। শ্রী ভগবান বলেছেন, আমাকে আমার চিন্তায় নিযুক্ত রেখে, মনকে আমার চিন্তায় নিযুক্ত রেখে সর্বদা ভক্তিমান হয়ে আমাকে পূজা ও নমস্কার করলে এবং সর্বদা আমার সঙ্গে যুক্ত থেকে আমার পরায়ণ হলে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আজকে বিবেক চূড়ামণির একটি শ্লোক চলুন আমরা আলোচনা করি। আমরা কালকে 80 শ্লোক পর্যন্ত পড়েছিলাম। বিষম মার্গই গচ্ছত রূপরসাদি বিষয়ের পথে গমনকারী অনাচ্য বুদ্ধে অশুদ্ধ বুদ্ধি সম্পন্ন পুরুষের এসব মৃত্যু প্রতিপদম পথে পথে অভিজ্ঞাত সমস্ত সঙ্গে গমনশীল বৃদ্ধি হিত সুজন গুরুক্তা গীতাকাঙ্ক্ষী সজ্জন গুরুর উক্তির সহায়তায় শস্য যুক্তা নিজের যুক্তি বিচারের সাহায্যে গচ্ছত চলছে যে তার ফলসিদ্ধি সাফল্য লাভ প্রভবতী প্রকৃষ্ট রূপে ইতি সত্যম বৃদ্ধি, এই সত্যকে জানে। এই শ্লোকের সন্ধি বিচ্ছেদ করে আমি কথাটি বললাম। বিষম বিষয় মার্গই গচ্ছত অনচ্চ বুদ্ধে প্রতিপদম অভিঘাত মৃত্যুরপেশ বৃদ্ধি হিত সুজন গুরুক্তা গচ্ছত শস্য যুক্তা প্রভবতী ফলসিদ্ধি সত্য মিথ্যে ও বৃদ্ধি। অর্থাৎ রূপ রস ইত্যাদি সমাকীর্ণ বিষম বিষয়ের পথে যে অস্বচ্ছ বুদ্ধির পুরুষ চলেছে, তার সঙ্গে প্রতিপদে মৃত্যু চলেছে, এটা যেন। মৃত্যু আমাদের পিছে পিছে আছে। আমাদের একটা কীর্তনের মধ্যে, প্রার্থনার মধ্যে আছে, হরিনাম কৃষ্ণ নাম আর সব বিচে বলাইতে পত নাহি জমা আছে পিছে। আর এই সত্যটা যেন যে হিতাকাঙ্ক্ষী সজ্জন গুরুর বাক্যের সহায়তায় আর নিজের যুক্তি বিচারের সাহায্যে পথে চললে সাফল্য লাভ ত্বরান্বিত হয়। অর্থাৎ রূপ রস ইত্যাদি বিষয়ের সাথে চললে তোমার মৃত্যু তোমাকে পেছনে পেছনে তোমাকে অনুসরণ করছে, এটা মনে রাখবে। শিষ্যের হাতে বৈরাগ্য তীব্র হয়, তাই গুরু এসব কথা বলছেন বিষম বিষয় মার্গে গচ্ছত অনচ্চ বুদ্ধে প্রতিপদন অভিঘাত মৃত্যু অপি এসব বৃদ্ধি রূপ রস ইত্যাদি ভোগ্য বস্তুতে পরিকীর্ণ ভয়ানক বিষয় পথে অশুভ বুদ্ধির পুরুষের চলাফেরা, এটা যেন যে প্রতি পদক্ষেপে মৃত্যু চলেছে তার সঙ্গে।
যারা অশুভ পথে চলে প্রতি পদে পদে তোমার সঙ্গে মৃত্যু আছে। বলছেন অনাচ্য বুদ্ধে, যার বুদ্ধি শুদ্ধ হয়নি মানে ঠিক ঠিক বিচার বুদ্ধি জাগেনি, কোনটা নিত্য আর কোনটা অনিত্য বস্তু তার পার্থক্য জ্ঞান যার নেই। এরকম অনাচ্য বুদ্ধি মানুষ বিষয়ের বিষম পথেই চলে এবং ভোগে একেবারে নিমজ্জিত হয়ে যায়, ভুলে যায় যে এসব অনিত্য দুদিনের জিনিস, থাকবে না। শিষ্যকে বলছেন তুমি জেনে রাখো মৃত্যু পদে পদে তার সঙ্গে চলেছে, সুতরাং বিষয়ের দিকে তোমাদের দৃষ্টি দিও না। আমরা দেখি আমাদের গৃহস্থ আশ্রমে যারা আছে তারা বিষয় নিয়ে না হয় বেশি নাড়াচাড়া করে, স্বামী ব্রহ্মানন্দের জীবনের মতো আর প্রয়োজন পড়ে স্বার্থ ত্যাগ করে সাধক ভজনে মন দিতে। আমাদের সন্ন্যাস জীবনে এসো, আশ্রম জীবনে এসো, আমাদের অনেকের মন বিষয়ের দিকে পড়ে থাকে। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এই সত্যটা জেনে রাখো যে হিতাকাঙ্ক্ষী সজ্জন গুরুর বাক্য অনুযায়ী আর নিজের যুক্তি বিচারের সাহায্যে পথ চললে সাফল্য লাভ ত্বরান্বিত হবে। ওম নমো পরমাত্মনে। আমরা গীতা মাহাত্ম্যের দিকে এগিয়ে যাব। আমাদের গীতা মাহাত্ম্য চটপট পঞ্জরিকা স্তোত্র পাঠ করে আমাদের নামটি সংকীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য শ্রীকৃষ্ণ ভগবান মহারাজ নামেদম পার্থ গীতামে সর্বোত্তমম গীতামে জ্ঞানমন্তগ্রাম গীতামে জ্ঞানমদ্বয়ম গীতামে চতুর্থম স্থানম গীতামে পরমং পদম গীতামে পরমং পূজ্যম গীতামে পরমো গুরু গীতাস্তে তিষ্ঠামি গীতামে পরমং জ্ঞানম গীতা জ্ঞানম সমস্মিতা লোকে পরয়ামহম গীতামে পরমং গীতা ব্রহ্মরূপা সংশয় অর্ধমাত্রাস্মরা নিত্যম অনির্বাচ্য কারণিকা গীতা নামানি বক্ষ্যামি পূজ্যামি শ্রীমহান্নভা কীর্তনাৎ সর্বপাপানি বিনাশন্তি নাশনা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পবিত্রতা ব্রহ্মাহরি ব্রহ্মবিদ্যা বিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা অগ্নি ব্রহ্মনাশী জগত্রায়ী পরানন্দা তত্ত্ব জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেতি নিত্যম নবনিষ্ঠা মানসা জ্ঞানশক্তি প্রভৃতি নিত্যম তং তে পরমং পদম ওম যতঃশরাং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু সর্বং তৎপ্রসাদাৎ ধনধনম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়
আমরা এই চটপট পঞ্চরিকা স্তোত্রের অনেকে অর্থ বুঝি না, আমাদের নিত্যকর্মে উপাসনা পদ্ধতি এবার চটপট পঞ্চরিকা স্তোত্রের অর্থ সহ এখানে দেওয়া হয়েছে। যারা এই স্তোত্রতে মর্মার্থ বুঝতে অসুবিধা হয় তারা এই স্তোত্রটির বঙ্গানুবাদ এখানে দেওয়া আছে উপাসনা পদ্ধতিতে, আপনারা সেটা দেখতে পারেন। প্রথম শ্লোকে বলা হচ্ছে, দিন রজনী সায়ংকাল প্রাতঃ সময় শিশির বসন্ত ঋতু এ সকলে পুনঃ পুনঃ যাতায়াত করিতেছে, কাল ক্রিয়া করিতেছে, আয়ু ক্ষয় পাইতেছে, তথাপি আশাবায়ু তোমাকে পরিত্যাগ করিতেছে। এই মূঢ়মতে গোবিন্দের ভজনা করো, অতঃপর তোমার মৃত্যুকাল উপস্থিত হলে ব্যাকরণ পাঠের সময়ে তোমার পুনঃ পুনঃ সেবিত সেই রূপক্রিয়করণের চর্চা তোমাকে রক্ষা করিতে পারিবে না। এই মূঢ়মতে তোমার শীত নিবারক বস্ত্রাদির অভাবে তুমি সম্মুখে অগ্নি এবং পৃষ্ঠে রৌদ্রতাপ লয়া দিনপাত করিয়া থাকো, রজনী যুগে চিবুকে জানু বিন্যস্ত করিয়া থাকো, তোমার ভিক্ষাপাত্র নাই, তথাপিও তোমার আশাবায়ু পরিত্যাগ করেছে। অতএব গোবিন্দের ভজনা। এই মূঢ়মতে যাবৎ তোমার বৃত্ত উপার্জনের শক্তি থাকিবে, তাবৎ তোমার পরিবারবর্গ অনুগত হইবে, পরে তোমার দেহ জরায় জর্জরিত হইলে, ধন উপার্জনের ক্ষমতা নষ্ট হইলে তোমার গৃহের কেহই একটি কথা জিজ্ঞাসা করিবে। অতএব এই রূপে পরিবারবর্গের
আশায় বৃথার সময় ক্ষেপ না করিয়া গোবিন্দের ভজনা করে। জটাধারী মুন্ডিত মস্তক, উৎপাটিত কুন্ত, রঙিন বস্ত্রের বিবিধ বেশধারী যে হোক, মোহবশত ইহা দেখিও দেখিতেছে না, উদরের জন্য বহু প্রকারে আত্ম প্রচ্ছাদন করিতে হইতেছে। মূঢ় মানব অতএব গোবিন্দের ভজনা করে। যে ব্যক্তি ভগবদ গীতার কীর্তন অধ্যয়ন করিয়াছে, যে ব্যক্তি কণিকা মাত্র গঙ্গা জল পান করিয়াছে এবং একবার মাত্র মুরারির অর্চনা করিয়াছে, ভগবান মুরারি গোবিন্দের অর্চনা করিয়াছে, তার যত চর্চায় সমালোচনা থাক না কেন, অর্থাৎ সেই ব্যক্তির যমের অধিকার বহির্ভূত, যম তাহার কিছুই করিতে পারে। অতএব এই মূঢ় মতে গোবিন্দের ভজন করে। বৃদ্ধকালে অঙ্গ সকল শিথিল হয়ে যায়, মস্তকের কেশগুলি শুভ্রবর্ণ হয়। এখানে অনেকে শুভ্রবর্ণ হয়ে গেছে, কেশগুলি পেকে যায়। মুখ দন্তহীন হয়, দন্ত পড়ে গেলে আবার দন্ত লাগাতে হয়, দাঁত লাগাতে হয়। দণ্ড ধরিয়ে গমন করিতে হয়, তথাপি আশা তাহার দেহপিণ্ড ত্যাগ করে না। দেহ লয়া চিরতরে আশা পোষণ করে, আশা মিটবে না, কাজের দুঃখে রহিয়া যাইবে। অতএব বৃথা আশা ছাড়িয়া এই মূঢ় মতে গোবিন্দের ভজনা। যাবৎ বাল্যকাল থাকে তাবৎ ক্রীড়া কৌতুকে আসক্ত হয়, পরে যৌবনকালে উপস্থিত হলে যুবতীর প্রেম অনুরক্ত থাকে, অবশেষে বৃদ্ধকাল সমাগত হলে নানা প্রকার চিন্তায় মগ্ন থাকে, কিন্তু কেহই পরব্রহ্ম চিন্তনে অনুরক্ত হয় না। জীবন এভাবেই কাটিয়ে যায়। পুনরপি জন্ম, পুনরপি জন্ম, পুনরায় মরণ, পুনরায় জননীর জঠরে বাস। অতএব এই দুস্তর সংসার পার হইতে কারো সাধ্য নাই। এই মুরারে তুমি কৃপা করে উদ্ধার করে আমাদেরকে এই ভব সমুদ্র পার করে দাও। পুনর্বার রজনী, পুনর্বার দিন, পুনর্বার পক্ষ, পুনর্বার মাস, পুনর্বার অয়ন বা উত্তরায়ণ, দক্ষিণায়ন। দিন চলে যাচ্ছে, আয়ু চলে যাচ্ছে, পুনর্বার বর্ষ ছাড়িয়া চলিয়াছে, তথাপি আশা ক্রোধ ছাড়ে না। আশা চ অমর্ষ সমাহার দ্বন্দ্ব, অর্থাৎ আশা ব্যাঘাতে ক্রোধ সমানই আছে। অথবা আশা মর্ষক দুইটি পদ, মর্ষ শব্দের অর্থ সহন। আশা যাহার সহিষ্ণুতা ছাড়িতেছে না, যতই কাল অতীত হোক আশা সহিয়া আছে। আশাবাসে বদ্ধ থাকিলে কোনো কালও ক্লেশে নিবৃত্তি হইবে না। অতএব গোবিন্দের ভজন কর। বার্ধক্য হলে যেমন কামানুরোগ থাকে না, কামের আর প্রভাব থাকে না বার্ধক্য আসলে। জল শুষ্ক হলে যেমন সরোবর থাকে না, ধনাভাব হলে যেমন পোষ্য পরিবার থাকে না, সেই রূপে ব্রহ্মবিজ্ঞান হলে সংসারও থাকে না। গোবিন্দের ভজন। নারীগণের স্তনমণ্ডল ও নাভি সন্নিবেশ দর্শন করিয়া মোহে অভিভূত হইয়া, উহা মাংস অসার বিকার মাত্রই। ইহা বারংবার মনে বিচার করিয়া দেখিবে, ফলে সকল মোহমুক্তির মূল গোবিন্দ ভজনা। তাই বলি গোবিন্দের ভজনা। তুমি কে, আমি কে, কোথা থেকে আসিয়াছ, আমার জননী কে, পিতাই বা কে, এই প্রকারের সমস্ত যে অসার তা চিন্তা করো। বিচারে যাহা স্বপ্ন তুল্য। রাত্রে স্বপ্ন দেখলে যেমন সকালবেলা উঠলে এগুলি মিথ্যা হয়ে যায়, এই বিশ্বের মায়া ছাড়িয়া এই মূঢ় মতে গোবিন্দের ভজনা। গীতা নারায়ণের সহস্র নাম গান করিবে, অনবরত শ্রীপতির উদ্যান করিবে, সৎসঙ্গে মনোনিবেশ করিবে, দীনজনকে ধনদান করিবে। এই মূঢ় মতে গোবিন্দের ভজনা। যাবৎ দেহে প্রাণবায়ু বিদ্যমান থাকে তাবৎ সকলে গৃহে আসিয়া কুশল জিজ্ঞাসা করে। পরে প্রাণবায়ু বহির্গত হয়ে গেলে
তখন ভাগ্যাও সেই দেহ দেখিয়ে ভীত হয়। অতএব দৈহিক বিষয় ভজনা ছাড়িয়া গোবিন্দের ভজন করে। মানবগণ সুখ লালসায় যুবতী সম্ভোগ করে, হায় পরে দেহ রোগাভিভূত হয়ে পড়ে। যদিও মরণ সন্নিকটে এসে পড়ে, তথাপি লোকে পাপাচরণ পরিত্যাগ করিতে চায়। এই মূলমতে অর্থাৎ মরণের পর যে আবার জন্ম, জন্ম হইতে নানা দুঃখ, এই জ্ঞান তাহার নাই। তাহা বুঝিয়া বিষয় ভোগের পরিবর্তে গোবিন্দের ভজনা করে। পথে পতিত চিরকণ্ডের কন্তাধারী পাপ পুণ্য বিবর্জিত পথের পথিক যোগী যোগে সমাহিত চিত্ত হইয়া বালকবৎ উন্মত্তের ন্যায় রত থাকে। তারা অতএব গোবিন্দের ভজনা করো। সেই যোগ লাভের জন্য, আত্মভাবে উদ্দীপ্ত হওয়ার জন্য তুমি গোবিন্দের ভজনা করো। সাধু সন্ন্যাসী ফকির দরবেশ দেখো না, উন্মত্তের মতো থাকে, বালকের মতো থাকে। গঙ্গাসাগরে গমন করিতেছে, ব্রত করিতেছে অথবা দান করিতেছে, কিন্তু জ্ঞানহীন হলে এই সকল ব্রত দ্বারা শত জন্ম সে মুক্তি লাভ করিবে না। অতএব জ্ঞান লাভের জন্য গোবিন্দের ভজনা। ওম ভক্তজনের মনোবাঞ্ছা ওম নন্দন্তু সর্বভূতানি নিরাকাঙ্ক্ষানি সন্তু স্থিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু কর্মণাং নমস্তু মহাসদ্গমঃ জ্যোতির্গময় মৃত্যুর্ময় অমৃতঙ্গময় আবিরাবির্ময়ে ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু আবিদ্বিষাবহৈ ওম যশোজময়ে বীর্যমসি বীর্যময়ে ওম তেজস্বি তেজময়ে ওম বলমসি বলময়ে সাহসি সহময়ে ওম মন্ডরসি মন্ডরসি ওম শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি শান্তি ঔষধ শান্তি বনস্পতয়
শান্তি বিশ্বদেবা শান্তি ব্রহ্ম শান্তি সর্বম শান্তি শান্তিরেব শান্তি আমা শান্তিরেব ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় पूर्णमेवावशिष्यते ओम शांति 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 ओम नारायणं परमं वशिष्ठं च तत्पुत्र पराशरं च यशं शूलं परमादं महान्तं गोविन्दजगन्नाथशिष्यं शङ्कराचार्यं च अस्तावलं शिष्यं अमृतं भक्तिपरं Shakti